তো যেই কবিতাটা আমি পড়বো বলে ভেবে এসেছি, তো সেই কবিতাটার সময়কালটা মানে কিভাবে কবিতাটা আমি রচনা করেছিলাম সেই সময়টা একটু একটু বলি। সেটা আশুলিয়া একটা গার্মেন্টস ছিল না, তাজরিন গার্মেন্টস, সেখানে একবার আগুন লেগেছিল একদম সব ভিতরে, কিন্তু সবাই মানে পুড়ে গিয়েছিল সব শ্রমিকরা। তখন মানে খুব কষ্ট হচ্ছিল আমার, মানে সেই কষ্ট থেকেই আসলে এই কবিতাটা লেখা। আচ্ছা, যে আসলে কারখানা যারা নির্মাণ করে, যারা মালিক, তারা আসলে মুনাফা ছাড়া আর কিছুই ভাবে না। যাদের মাধ্যমে সে মানে মুনাফাটা অর্জন করছে তাদের নিরাপত্তার কথা আসলে ভাবে না, মানে অসততা যেটা বলা হয় আর কি, সে অসৎভাবে শুধু টাকা উপার্জনের কথাটাই ভাবে। এরকম একটা ভাবনা মানে আসলে তো কবিরা কি হয়, সমসাময়িক ভাবনাগুলো তাকে এক ধরনের আলোড়িত করে। হ্যাঁ, সেখান থেকেই তার লেখাটা হয়। আমি এখন যে কবিতাটা পড়বো, কবিতাটার নাম হচ্ছে মানুষের কারখানা। শুনি আমরা। এটা আমার প্রথম যে বইটা জলতরঙ্গ, সে জলতরঙ্গ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল। এই দেশে মানুষ গড়ার একটা কারখানা বানাবো ভাবছি, সেখানে সততার মেশিনে সেলাই করে বসাবো হৃৎপিণ্ড। অক্ষিকোটরে থাকবে ঝকঝকে বোতামের মতো নির্লোভ চোখ। মানুষ গড়ার কারিগর আমি, আমার শ্রমে গড়ে উঠবে একজন পরিপূর্ণ মানুষের কাঠামো। কাটিং এবং ডিজাইন আমি একাই করব। মানুষের খোলসে মোড়া বিষাক্ত বর্জ্য মাটিতে পুঁতে ফেলে অবারিত প্রান্তরে হবে আমার কারখানা। প্রকৃতির বিশুদ্ধতায় প্রাণ সঞ্চার করে আমার উৎপাদিত বিশুদ্ধ মানুষ দিয়ে সাজাবো সারা বাংলার প্রান্তর। দুর্নীতি আর দুঃশাসনের কালো ধোঁয়ায় বিপন্ন এই দেশ পরিশোধিত হবে সততার সুবাতাসে। গড়ে তুলব আমার সোনার বাংলাদেশ, আমার জন্মভূমি, প্রিয় মাতৃভূমি। অতপর রাজনীতির ঘুণে ধরা কলিজা উপড়ে ফেলে ওড়াবো বিজয় কেতন এই বাংলাদেশে।